ক্রিকেট দুনিয়া মানেই ব্যাটে বলের লড়াই, কিন্তু মাঝে মাঝে মাঠের বাইরের নাটক মাঠের খেলাকেও হার মানায়। আর সেই নাটকের প্রধান পরিচালক যদি হয় বিসিসিআই, তাহলে তো কথাই নেই। ভাইরে ভাই, দাদারা মানেই বিনোদন। ভাবুন তো, ক্রিকেট বিশ্বে যদি এই দাদারা না থাকতো, তাহলে আমাদের সময় কাটতো কিভাবে? নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম তো ফেল। সাম্প্রতিক ঘটনাটা শুনলে আপনারা হাসবেন নাকি কাঁদবেন সেটা ঠিক করতে করতে 5 মিনিট পার হয়ে যাবে। মুস্তাফিজুর রহমান, আমাদের কাটার মাস্টার, তাকে আইপিএল থেকে ছেঁটে ফেলা হলো, কিন্তু বিসিসিআই এর ঘরের খবর নাকি বিসিসিআই এর লোকেরাই জানে না। একে বিনোদন বলবেন নাকি চরম বিনোদন? ঘটনা হলো, চলমান রাজনৈতিক অস্থিরতার অজুহাতে মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দিয়েছে বিসিসিআই। ভালো কথা, নিরাপত্তা আগে, কিন্তু আসল টুইস্টটা তো এখানে না। আসল টুইস্ট হলো, মিডিয়াতে খবর আসার পর বিসিসিআই এর অনেক বড় বড় কর্মকর্তা আকাশ থেকে পড়েছেন। তারা বলছেন, হ্যাঁ মুস্তাফিজ বাদ, ওই আমরা তো জানি না, আমাদের সাথে তো কোনো আলোচনাই হয়নি। ভাবুন একবার, ঘরের ছেলে খেয়ে গেছে কিন্তু বাড়ির কর্তা জানে না রান্নাঘরে আগুন লেগেছে। বিসিসিআই এখন এমন এক জায়গায় পৌঁছেছে যেখানে ডান হাত কি করছে সেটা বাম হাত জানে না। হয়তো কর্মকর্তারা সকালে চা খেতে খেতে পেপার খুলে দেখছেন, আরে মুস্তাফিজ তো বাদ, ইস আগে জানলে ওকে একটা বিদায় গিফট দিতাম। এটা কি কোনো ক্রিকেট বোর্ড নাকি জাদুর আসর? কোনো আলোচনা নেই, মিটিং নেই, স্রেফ গায়েবী সিদ্ধান্তে একজন প্লেয়ার ভ্যানিশ। মুস্তাফিজের দোষ কি? সে তো বল দিয়ে ব্যাটারদের কুপকাত করেছিল, কিন্তু দাদারা এখন ক্রিকেটের পিচে রাজনীতির গুগলি ছড়াচ্ছে। বিসিসিআইয়ের এই সিদ্ধান্তে শুধু ক্রিকেট প্রেমীরাই অবাক হয়। বিসিসিআইয়ের এই সিদ্ধান্তে শুধু ক্রিকেট প্রেমীরাই অবাক নয়, অবাক খোদ তাদের ভেতরের মানুষগুলোও। সাধারণত একটা পাওয়ার টুর্নামেন্ট থেকেও কাউকে বাদ দিলে 4 জন মিলে আড্ডা দিয়ে সিদ্ধান্ত নেয়, আর এখানে বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড প্লেয়ার বাদ দিচ্ছে, অথচ তাদের কর্তারাই খবর পাচ্ছে মিডিয়ার মাধ্যমে। একেই বলে ডিজিটাল ইন্ডিয়ার আপডেট। সিদ্ধান্ত নেওয়ার আগে ফেসবুক টুইটারে খবর চলে আসে, আর কর্মকর্তারা সেটা শেয়ার দিয়ে জানতে পারেন। দাদাদের এই বিনোদনের স্টাইলটা কিন্তু ইউনিক। তারা ক্রিকেটকে এমন এক লেভেলে নিয়ে গেছেন যেখানে লজিকের কোনো জায়গা নেই, আছে শুধু ম্যাজিক। মুস্তাফিজকে বাদ দেওয়াটা যদি চিত্রনাট্য হয়, তবে বিসিসিআই কর্মকর্তাদের আমরা জানি না বলাটা হলো অস্কার পাওয়ার মতো অভিনয়। আসলে দাদারা না থাকলে আমাদের ট্রল পেজগুলো চলতো কিভাবে? আমাদের হাসির খোরাক আসতো কোথা থেকে? মুস্তাফিজ হয়তো এখন বাড়িতে বসে ভাবছেন, যাক বাবা বেঁচে গেছি, অন্তত কার সিদ্ধান্তে বাদ পড়লাম সেটা জানতে তো আর বিসিসিআই এর অফিসে গিয়ে ধর্ণা দিতে হচ্ছে না, টিভি খুললেই তো দেখা যাচ্ছে।